নন্টে ফন্টে নারায়ণ দেবনাথ। গল্প রঙের গুঁতো। আমরা তো রং মেখে ভূত হয়েছি, কিন্তু কেলটুদা কোথায়? কেলটুদা বলেছে যে শরীর খারাপ, তাই এবার নাকি রং খেলবে না। উম শরীর খারাপ না ঘেঁচু? আসলে রং খেলার পর যদি আমরা খাওয়ার জন্য চেপে ধরি, সেই জন্যে বেরোবে না। বেরোবে না মানে? আমরা সবাই গিয়ে ওকে রং মাখাবো। আমরা রং না নিয়ে যাব, যাতে ও মনে করতে পারে যে আমরা ওকে রং দেব না। তাহলেই খাবারে ভাগ বসাতে ও বাইরে বেরিয়ে আসবে। আর তারপর যার নাম শটে শঠাং। হো হো। এবার চল, ঢং করা কেল্টোদাকে একটু রং লাগিয়ে আসি। খাবারের ঠোঙাটা তুই নিয়ে যাবি ঘন্টা। ঠিক আছে, একটু বাইরে বেরিয়ে এসো কেল্টুদা। তোমার জন্য দোলের মিষ্টি এনেছি। গায়ে রং রয়েছে বলে ভেতরে যাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, খুব ভালো। কিন্তু শরীর খারাপ, গায়ে রং দিবি না। মাথা খারাপ? তোমার এই শরীরে অবস্থা, শরীরের রং ছেটাবো? দেখছো না সঙ্গে রং নেই? বাহ বাহ, কি মিষ্টি এনেছিস দেখি। শরীর খারাপের দোহাই দিয়ে ভেবেছিলে যে পার পেয়ে যাবে, কিন্তু সেটি হচ্ছে না কেলটুদা। তোমাকে আমাদের সমান করে দিলুম, হা হা। এই এই, পাজি বেলি, আমার সঙ্গে প্রতারণা করে পালাবি কোথায় তোরা? এই বালতি তোদের মাথার উপর করব। হুম, আজ দোল। ছেলেরা দোল খেলা নিয়ে কোনো গন্ডগোল করছে কিনা একবার টহল দিয়ে দেখি। আমি ঘুরপথে গিয়ে ওদের আগেই ওদের ফেরার মুখে ঘাপটি মেরে থাকবো। তারপর চাঁদেরা এলেই আমার ফাঁদে পড়ে যাবে, হে হে। পায়ের শব্দ পাচ্ছি, তার মানে বেবকুফ দুটো এইদিকেই আসছে। ওরা ঢিল মেরেছে, আর এবার পাটকেলটা আমি মারছি। বাহ বাহ, কোথাও অশান্তি নেই, সবাই শান্ত। ও, এবার দেখ নন্টে আর ফোনটে, ইটের বদলে পাটকেল কেমন লাগে। স্যার স্যার। কেন রে বিল্লি ছুঁচো, চিনতে খুব অসুবিধা হচ্ছে বুঝি? ইয়ে না, মানে স্যার, আমি আর কি, মানে স্যার শুনুন। এই বালতি তোর মাথায় ভাঙলে চিনতে অসুবিধা হবে না রে, অপগণ্ড মরকট। রং নাম্বার হয়ে গেছে স্যার, রং নাম্বার। ননটা ফোনটা, ননটা ফোনটা পরের বছর দোলে আমি দেখে নেবো ননটা ফোনটা। কি স্বর্গীয় দৃশ্য রে ফোনটে।